আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়কে রূপান্তরিত হতে পারে বললেন অ্যাটর্নি জেনারেল। জাতীয় নির্বাচন আয়োজনে কমিশন পুরোপুরি প্রস্তুত বললেন সিইসি। গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও ওবায়দুল কাদেরের দেশত্যাগের ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল। এবং সর্বশেষ জানাবো আবাসিক হোটেল থেকে নারীসহ আওয়ামী লীগ নেতা আটক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়কে রূপান্তরিত হতে পারে বললেন অ্যাটর্নি জেনারেল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সেটি সাংবিধানিকভাবে সাংঘর্ষিক হবে না বলেও মত দিয়েছেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ করে মঙ্গলবার আদালতের দেয়া রায়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এমন মন্তব্য করেন। রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা বলেন, এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রিনেমড হতে পারে। যেমন জেলা ও দায়রা জজ একই ব্যক্তি যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ। আবার ওই একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা পরিচালনা করেন তখন তিনি দায়রা জজ। তেমনি এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিরা যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে চলে যাবে, ওনারাই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বপ্রাপ্ত হবেন। এক্ষেত্রে সাংবিধানিক সাংঘর্ষিতার কোনো জায়গা নেই। আরেক প্রশ্নের জবাবে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আপিল বিভাগে যে রিভিউ পেন্ডিং আছে তা বাইপাস করেই হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনীতে দুটি পার্ট। এক হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বৈধ নাকি অবৈধ। এই পার্টে 4 জন বলেছেন অবৈধ, 3 জন বলেছেন বৈধ। আবার দ্বিতীয় পার্টে সব বিচারপতি বললেন পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে। এই যে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে, এটা বলার আগেই পঞ্চদশ সংশোধনী চলে এসেছে। তাহলে ধরে নেওয়া হবে এই জাজমেন্ট কার্যকর আছে। তাহলে কমপক্ষে আগামী দুটি নির্বাচনে তো আপিল বিভাগের অ্যাটেনশন লাগে না। অর্থাৎ আপিল বিভাগে থাকা ত্রয়োদশ সংশোধনীর রিভিউ রায়ের জন্য অপেক্ষায় থাকতে হয় না। অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্র ও আইনের শাসন কিভাবে ভুলুণ্ঠিত হয়েছে, সংবিধানের বেসিক স্ট্রাকচার কিভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, বিচার বিভাগ কিভাবে অ্যাফেক্টেড হয়েছে সে কথাগুলো রায়ে বলা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ অবৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় নির্বাচন আয়োজনে কমিশন পুরোপুরি প্রস্তুত বললেন সিইসি। জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময়ের ইঙ্গিত দিয়েছেন সে অনুযায়ী নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি একথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যদি প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে আরও অন্তত 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায়, 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। সাংবাদিকদের পক্ষ থেকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিন থেকেই কাজ শুরু করেছি। জাতীয় নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির দরকার তার সবই আমাদের রয়েছে। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময় ইঙ্গিত দিয়েছেন সে অনুযায়ী নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রধান বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ইন্ডিকেশন দিয়েছেন সেটি জাতীয় সংসদ নির্বাচন। তিনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনো কিছু বলেননি। আমাদের যারা স্টেক হোল্ডার, রাজনৈতিক দল তারাও সংসদ নির্বাচনের কথা বলেছেন। তারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন। কাজেই আমরা সংসদ নির্বাচনের কথা ভাবছি। এই মুহূর্তে স্থানীয় নির্বাচন নিয়ে কোনো চিন্তা আমাদের নেই। পরোয়ানা সত্ত্বেও ওবায়দুল কাদেরের দেশত্যাগের ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও ওবায়দুল কাদেরের দেশত্যাগ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার এ বিষয়ে শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি যে ওবায়দুল কাদের 3 মাস দেশে ছিলেন বলে আমাদের কাছে প্রমাণ আছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি পরে কিভাবে দেশের সীমান্ত অতিক্রম করলেন সে বিষয়ে আগামী 15 দিনের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাখ্যা দিতে আদালত নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যদি কেউ আদালতের নির্দেশনা থাকার পরেও কাউকে পালাতে সাহায্য করে তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তাজুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনার নির্দেশে ও পরিকল্পনায় বিভিন্ন সময় ওবায়দুল কাদের সহ মন্ত্রী পরিষদের বিভিন্ন সদস্য মানুষকে গুম, হত্যা ইত্যাদি করতে সরাসরি সাহায্য করেছেন।
যারা এই গুমের ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন তাদের তথ্য কমিশনের কাছে এসেছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে, গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। 27 অক্টোবর আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব সহ মোট 14 জনকে গ্রেপ্তার দেখিয়ে 18 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। 18 নভেম্বর দেওয়া তারিখ অনুযায়ী মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে ফের হাজির করা হয় সাবেক মন্ত্রীসহ 16 জনকে। আবাসিক হোটেল থেকে নারীসহ আওয়ামী লীগ নেতা আটক। সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক নারীসহ আওয়ামী লীগ নেতা আজমল হোসেন সেলিমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সিলেটের বন্দরবাজারের লালবাজার এলাকার হোটেল আল জালাল থেকে তাকে আটক করা হয়। আটককৃত আজমল হোসেন সেলিম সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। স্থানীয় সূত্রে জানা যায়, আজমল হোসেন সেলিম ওই নারীকে নিয়ে হোটেল আল জালালের একটি কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে হোটেলে অভিযান চালিয়ে পুলিশ ওই নারীসহ তাকে আটক করে।